বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো আজ আমি দেখো একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, মৌরলা মাছের ঝাল। তো মৌরলা মাছ দেখলেই কি ভয় পাও? না, একদম ভয় পাবে না। দেখো এরকমভাবে কিন্তু মৌরলা মাছ একটা প্লেটের মধ্যে নিয়ে নেবে, আর পেটটাকে আঙুলের সাহায্যে চেপে নোংরাটা বার করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে। ব্যাস, হয়ে গেল মৌরলা মাছ পরিষ্কার করা। কিন্তু এই মাছে কিন্তু প্রচুর প্রোটিন ভিটামিন রয়েছে, যার জন্য কিন্তু একদমই অবহেলা করা যাবে না, এটা কিন্তু খেতেই হবে। তো চলো আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি আলুটাও একই তেলের সঙ্গে ভেজে নেব। আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, যেহেতু ছোট ছোট মাছ তাই আলুটাও সরু করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। আমি এখানে দুখানা পেঁয়াজ কেটে রেখেছি, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। আমার এখানে আড়াইশো গ্রাম মাছ রয়েছে, তো আমি এখানে দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভালো করে কিন্তু ভেজে নেব, একদম সুন্দর করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো এরকমভাবে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো টমেটো কুচি। তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু তোমরা ভালো করে দেখো আমি কিভাবে করছি। তো এইভাবে যদি তোমরাও করো তাহলে কিন্তু এই মাছটা সুন্দর একটা স্বাদ আসে এবং খেতে কিন্তু খুব একটা সুস্বাদু ভালো লাগে খেতে, মানে দারুণ লাগে। দেখো আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এবার আমি কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু মিশিয়ে ভেজে নেব। এখানে আমি আর জল দিচ্ছি না, যেহেতু টমেটোটা রয়েছে তাই মশলাটা পুড়ে যাওয়ার ভয় নেই। তো দেখো বন্ধুরা ভালো করে এবার আমি ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি এইভাবে কেটে রেখেছি, তোমরা চাইলে এটাকে বেটেও দিতে পারো। এবার আমি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর আমি যেটা দেব এর মধ্যে দেব একটু জিরার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাই হচ্ছে এই মাছের মেন, মশলাটা কিন্তু ভালো করে না কষালে মাছটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না, তাই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন ভালো করে তেল ছেড়ে যাবে মশলাটা থেকে, তারপরে আমি কিন্তু এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা। একদম খুব সহজ বন্ধুরা রান্না করা, খুবই সহজ এবং খেতেও খুব সুন্দর লাগে এই মাছটা। আর খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে সকলেরই ভীষণ ভালো। মাছগুলো এবার আমি দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আমি ভালো করে মাছগুলো মিশিয়ে নেব। মাছগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক হেল্প করে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগে আমার রান্না তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিডিও দেখছো, তারা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। দিয়ে দিলাম আমি এখানে 1 বাটি মতো জল। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসটাকে আমি এই সময় একদম হাই ফ্লেমে করে দেব। একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা বেশি কিন্তু এই মাছটা শীতকালেই খেতে ভালো লাগে বলো। এরকম ছোট ছোট মাছ হবে, বেশ গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। দেখো মাছটা আমার কিন্তু ফুটে উঠেছে। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ওই 10 মিনিটের জন্য জাস্ট আলুটা রয়েছে, আলুটা সেদ্ধ হলেই ব্যাস মাছটা কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা বাড়িতে এরকমভাবে রান্না করে কেমন মানে স্বাদ হবে তোমাদের রান্নার
খেতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা অন্য নতুন নতুন রেসিপি দেখতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্টে রেসিপিগুলোর নাম লিখে আমাকে কিন্তু জানিয়ে দেবে। আমি তাদেরকে অবশ্যই রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, মাছটা দেখো এবার হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু দেখে নেব। আর এই সময় আমি একটু নুনটাও কিন্তু দেখে নেব, তোমরাও দেখে নেবে। যদি নুন একটু লাগে, কম হয়, তাহলে দিয়ে নেবে। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে এই মাছে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। পুরো মাছটা আমার রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই বানাবে। আর দাদারা বাজার থেকে এই ছোট মাছ এনলে রাগ করো না কিন্তু, অবশ্যই কিন্তু রান্না করে এরকমভাবে খাওয়াবে, দেখবে খুব ভালো বলবে। রান্নাটা আমার হয়েই গেছে। তো চলো, এবার তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো চলো, টাটা।